মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে চলমান বিদ্রোহ। বেসুরো সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়ে দিল্লিতে বিশেষ তৎপর বিদ্রোহী শিবির। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিদেশে থাকায় গত রবিবার অন্যান্যদের সঙ্গে স্পিকারের সঙ্গে দেখা করতে পারেননি। লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে যে চিঠি জমা পড়েছিল তাতে রচনার সই ছিল না। লোকসভার সেক্রেটারি জেনারেলের সঙ্গে দেখা করে মঙ্গলবার চিঠিতে সই করেন তিনি। এদিনই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। রাজ্যের তৃণমূলের ভরাডুবির পর থেকে ভেঙে খান খান তৃণমূল। সংসদে তৈরি হয়েছে বিদ্রোহী ব্লক। পরিষদীয় দলেও সংখ্যা 64। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ ধরে বৈঠক করেন তারা। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষই প্রকাশ্য মুখ খোলেনি। প্রশ্ন উঠছে, এখন কেন এত সরব সাংসদ বিধায়করা? হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও নাম লিখিয়েছেন এনসিপিআইতে। প্রশ্ন উঠছে, সাংসদ থেকেও কেন অন্য দলে গেলেন? চাইলেই তো তৃণমূলে থেকেও কাজ করতে পারতেন। উত্তরে রচনা জানান, ডবল ইঞ্জিন সরকারের আমলে কাজ ভালো হবে, কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করবে, তাতে মানুষের উপকার হবে। उन्होंने मुझे वोट दिया इसलिए कि मैं काम कर सकूं उन लोगों के लिए। दीदी चेहरा थी और उसके बाद उन्होंने हमें वोट दिया है कि मैं उन लोगों के लिए, मैं अपने क्षेत्र के लिए मैं अच्छे काम करूं, साथ कॉन्स्टिट्यूएंसी के लिए मैं अच्छे काम कर सकूं। नहीं थी, पर मुझे ऐसा लगा कि अगर सेंट्रल पावर में है और अगर सेंट्रल स्टेट में भी रूल करे तो काम करना वहाँ पे बहुत आसान होगा, जो कि पिछले 15 साल से हम लोग को दिखाई नहीं दिया पहले। तो ये तो काम जो था, जो पब्लिक चाहते हैं कि हम उन लोगों के लिए कुछ करे, कुछ अच्छे काम करे, वो करने के लिए সেন্ট্রাল का साथ होना बहुत जरूरी है। রচনার বিস্ফোরক মন্তব্য, গত 15 বছর বাংলায় কোনো উন্নয়ন হয়নি, তাদের কাজ করতেই দেওয়া হয়নি, বিভিন্ন কাজে বাধা এসেছে, অথচ মানুষ তো কাজ করার জন্যই আমাদের নির্বাচিত করেছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে দেখিয়ে দিচ্ছেন কিভাবে উন্নয়ন করতে হয়। এমন কাজের গতি আগে দেখেননি বলে জানান রচনা। हम लोगों को शायद कभी ऐसा लगा था कि दीदी के साथ रहते हुए, विद ड्यू रिस्पेक्ट टू दीदी, आई एम सेइंग कि हम लोग को कई जगह में काम पे रुकावट दिया गया था और हम लोग काम कुछ वैसे कर नहीं पा रहे थे जो हम लोग को करना चाहिए था। अभी जो बीजेपी की गवर्नमेंट आई है और हमारे जो रिस्पेक्टेबल सीएम है शुभेंदु अधिकारी जी, और हम सब देख रहे हैं वेस्ट बंगाल एज वेल एज इंडिया में कि 1-2 महीने में हम लोगों का काम का तरक्की क्या हो रहा है, कहाँ पे कैसे क्या काम किया जा रहा है, जो कि इतने दिनों से शायद लोग नहीं देखे होंगे कि ऐसे भी काम होता है पश्चिम बंगाल में, कि इतनी तेज गति से काम चल रही है। তৃণমূলের বিদ্রোহী ব্লক অন্য একটি দলের সঙ্গে যুক্ত হয়েছে। এই আবহে তারা ইতিমধ্যেই আমাদের গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংঘবদ্ধ হয়ে কাজ করতে চায়। বেশ কিছু প্রকল্প যা পশ্চিমবঙ্গে চালু হয়নি বলে দাবি কাকলি ঘোষ দস্তিদারের। তিনি বলেন, এই প্রকল্পগুলি কিভাবে বাস্তবায়ন করা যায় তার চেষ্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে করবেন। Settle down with the block that we are trying to merge into another party. Acceptance has already come to us. They are happy to take us. We'll work together with the NDA under the leadership of Honorable Prime Minister Narendra Modi ji and Honorable Home Minister Amit Shah ji. They are looking into the affair of this merger, how to use the schemes that were not implemented in West Bengal in the last tenure. We were just discussing that, even child safety issues were not allowed in the state of West Bengal. Like that, many other schemes were not used in the last ministry. So we are looking into how to implement those central issues in conjunction with our Honorable Chief Minister also. এদিকে গৃহদাহে জর্জরিত রাজ্যের বিরোধী দল তৃণমূল। দলের রাশ এখন কার হাতে রয়েছে সেটাই স্পষ্ট নয়। এই আবহে দলের কর্তৃত্ব ধরে রাখতে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়ে লোকসভা স্পিকারের দিল্লির বাসভবনে যান সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। উল্লেখ্য, 15 জুন দুপুর 2টোর সময় লোকসভা স্পিকারের কার্যালয় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি ইমেল পাঠানো হয়। ইমেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে লোকসভার অধ্যক্ষের সঙ্গে বিকেল 4টের মধ্যে দেখা করার নির্দেশ। ইমেলে 1 ঘন্টার মধ্যে অধ্যক্ষের কার্যালয় থেকে দলের সাংসদ কীর্তি আজাদকে ফোন। তৃণমূল সূত্রে খবর, ফোনে ইমেল এবং সাক্ষাতের সময়ের বিষয় জানানো হয়। অভিষেক সরকারি সংস্থার তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে ইচ্ছুক। তিনি ইডির জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাই বিকেল 4টের বৈঠকে থাকতে পারবেন না, স্পিকারের কার্যালয় গিয়ে জানান কীর্তি আজাদ। সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে সাক্ষাতের জন্য পরবর্তী সময় নির্ধারণের আর্জি।
পরবর্তী রণনীতি ঠিক করতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করার সম্ভাবনা রচনা বন্দ্যোপাধ্যায়ের। তবে দ্রোহের আগুনে তৃণমূল যে ছারখার হয়ে গিয়েছে তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।